তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কে আশিকের হৃদয়ে যত ইশকে জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নবী সাহাবীরা নবী পাককে কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবীরা নবী পাককে কত মোহাব্বত করতেন। আল্লাহ নবী দেখতে পায় ঘরের ভিতরে প্রবেশ করলেন। আঘারে আল্লাহ নবী দেখতে পায় সাহাবীর বাচ্চাটা ঝরঝর করে কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ নবী এবার ঝরঝর করে কান্নাকাটি করতে লাগিলেন। মুহাব্বতে আল্লাহ নবী এবার ঝরঝর করে বেশি কান্নাকাটি করতে লাগে। সাহাবী দৌড়ে 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 নবীর কাছে চলে আসে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি রোনাজারি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কান্নাকাটির আওয়াজে বনের পাখিরা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটিটা বন্ধ করুন। ওই সমাজে নবী বলেছিলেন, ও বাবা সাহাবী একটুখানি বলে দাও, বলে দাও তুমি কিসের জন্য তোমার সন্তানটাকে এই খোঁটাতে বেঁধে রেখেছো। মুহাব্বতে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী বলো তোমার এই সন্তানটাকে কিসের জন্য খোঁটাতে বেঁধে রেখেছো। ওই সময়তে সাহাবা ঝরঝর করে নবী পাকের কথা শুনে সাহাবা ঝরঝর করে কান্নাকাটি করতে লাগলেন। বাবা দুঃখ থাকলে নবীর সামনে কান্নাকাটি করবে না তো, হাসি মুখে থাকবে। সাহাবার মনে দুঃখ। মুসলমান সাহাবীরা কত কষ্ট করে জিন্দেগি পার করেছেন, শুধু আপনারা ওয়াজটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবী একবার বলে দাও, বলে দাও তুমি কান্নাকাটি রোনাজারি কিসের জন্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমার ভাই জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কান্নাকাটি করতে লাগে, রোনাজারি করতে লাগে। আঘারে ও ভাই জানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলতে লাগে, ও বাবা সাহাবী বাবা বলে দাও, বলে দাও তুমি তোমার সন্তানটাকে কিসের জন্য বন্ধে রেখেছো। ওই সময়তে সাহাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি বলবো, আমি অসহায় গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না। জোরে বলুন। ওই সময়তে বিশ্বনবী বললেন, বাবা সাহাবী আমি তোমাকে হারাম মাল ভক্ষণ করতে বলেছি, হারাম মাল ভক্ষণ করতে মানা করেছি, তাই তোমার সন্তানটাকে কি করেছো, এই বাচ্চা ছেলেটাকে, এই 6 মাসের সন্তানটাকে তুমি খোঁটাতে বেঁধে রাখবে। সাহাবী তুমি তো এটা ঠিক করো নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ
আমি গরিব অসহায় সাহাবী। হুজুর আপনার ওই কথা শুনে যখন আমি মসজিদে নববী থেকে বাড়ি আসলাম, দেখতে পাই আমার সন্তানটা ওই খেজুর গাছটা আমার নয় হুজুর, ওই খেজুর গাছটা হলো ইহুদির খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ হুজুর, দেখতে পাই আমার সন্তানটা হামাগুড়ি দিয়ে যাওয়ার পরে ওই খেজুর গাছ থেকে যে পাকা পাকা খেজুর গাছ জমিনে পড়ে, আমার সন্তান চুপ করে খাতে থাকে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাই আমি আমার সন্তানকে খোঁটায় বেঁধে রেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি তাহলে কি করতে চাও বলে দাও, বলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানো কি করতে চাই। হুজুর আপনি আমাকে ওই গাছটাকে কিরো করে দেন। হুজুর আমি গরিব সাহাবী, আমি অসহায় সাহাবী। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে ওই গাছটি কিনে দেন। নবী পাক যেন জমিনে বসে যায়, নবী পাকের চেহারা দিয়ে ঝরঝর করে অশ্রু বাড়াতে লাগে। আল্লাহ নবী জমিনে বসে যায়, আল্লাহ নবী কান্নাকাটি আর রোনা জারি করতে লাগে। বিশ্ব নবীর কান্নাকাটি, মুসলমান আমার নবী পাকের কান্নাকাটি দেখে বনের পাখিরা চলে আসে। ওই সাহাবার বাড়ির পাশে নবী পাকের কান্নাকাটির আওয়াজে বনের পাখিরাও চলে আসে, বনের হরিণীরাও চলে আসে। ওই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাব্বত সাহাবী আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে গুটি পায়ে যায়, আর দেখতে পায় আবু বকর সিদ্দিক নবী পাকের ওই কান্নাকাটির আওয়াজটা আবু বকরের কান পর্যন্ত ভাসিয়ে চলে আসে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর কান্নাকাটি দেখে, আল্লাহ নবীর রোনা জারি দেখে আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে প্রবেশ করে। আর আল্লাহ নবীর কান্নাকাটি দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না কোন সাহাবীর মাল ও দৌলত বেশি আছেন? জানতেন কি জানতেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না। জোরে ওই সময়তে আল্লাহ নবী পাকের সাহাবী হযরতে আবু বকর কান্নাকাটি করে আর সাইডে বসে যায়। নবী পাকের জামাতা চলে আসে, হযরতে আলী হাসান পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কান্নাকাটি আর রোনা জারি কেন করুন? মুহাব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতে লাগলেন, ও বাবা আলী, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানতেন কোন সাহাবী আমার চোখের পানিটা মোচন করতে পারবে। নবী পাক ওই সময়তে বলেছিলেন, বাবা আলী তুমিও সাইডে বসে যাও, বাবা তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না। বাবা আলী তুমি একটু বসে যাও। ওই সময়তে আবু বকর আবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দেন না কোন সাহাবীকে নিয়ে আসবো আপনার সম্মুখে। সমস্ত সাহাবী চলে আসে, আস্তে আস্তে চলে আসে। নবী পাকের চোখ দিয়ে আরো যেন ঝরঝর করে নবী পাকের চোখ দিয়ে পানি
বাড়াতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, নবী পাকের ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি চলে আসে। আশা আবার বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন আপনার সম্মুখে কোন সাহাবীকে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদের বলে দেন। জোরে বলুন। সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না। কান্নাকাটি কিসের জন্য করছেন? কারণটা তো বলুন। নবী বলেছিলেন, বাবা তোমরা আমার চোখের পানিটা মোচন করতে পারবে, কিন্তু আমার একজন সাহাবী আমার চোখের পানিটা মোচন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক আসার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করেন কেন? আপনি রোনাজারি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু কান্নাকাটির কারণ বলে দেন মুহাব্বতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, বাবা তাহলে বলছি, তবে শোনো, আমার জামাতা উসমান কোথায়? উসমানকে কি ডাকিয়ে দিবে? ওই সময়তে বলেছিলেন নবী পাকের সাহাবী হযরত উসমানে গনি দৌড়ে দৌড়ে নবী পাকের কাছে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা শুনতে চান কি চান না ঘটনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক জানতেন কোন সাহাবীর কাছে মাল ও দৌলত বেশি আছে।